বিপ্লব পরবর্তী নির্বাচনে আমরা আরেকটা ঘোষণা করতে যাচ্ছি। আর এই তিনটি কারণের তিনটি এতটাই প্রকট হয়ে উঠছে যে আমাদের সঙ্গে যারা বিএনপির শীর্ষ যুগপৎ নেতারাও আন্দোলন এই বিষয়টি করেছিলেন, নিয়ে চিন্তিত। তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত দীর্ঘ আলোচনার চেয়ারম্যান পরে, জনাব তারেক রহমান প্লিজ, নিয়মিতই এই ব্যাপারে সতর্ক দীর্ঘ করে আলোচনার যাচ্ছেন পরে নিজ দলের নেতাকর্মীদের। আমরা তিনটি কারণের যে একটি অন্যতম হলো সিদ্ধান্তগুলো একমত বিএনপির হতে শীর্ষ পেরেছি, নেতা সেই তথা মির্জা আসনগুলো ফখরুল সম্পর্কে আমি আপনাদের ইসলাম জানাচ্ছি আলমগীরের এবং আমাদের মন্তব্য। যাদের জন্য মির্জা আমরা ফখরুল ইসলাম আলমগীর এর আগে যাদের জন্য শেখ আমরা মুজিব আসনগুলো এবং শেখ যে সমঝোতা মুজিবের করেছি, মূর্তি সেই ভাঙা, আসনগুলো আওয়ামী লীগ সম্পর্কে নিষিদ্ধ আপনাদেরকে এবং ভারত জানিয়েছি। ইস্যু নিয়ে যে সমস্ত বক্তব্য করেছেন তার বেশিরভাগই আমাদের দেশবাসীর সিদ্ধান্ত মনে হয়েছে, সেই সম্পর্কে বিরূপ আমি জানি। প্রতিক্রিয়া ইতিমধ্যে তৈরি করেছে, আপনারা যার আমাদের একটা যে যোগ প্রতিফলন দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ভারত এবং মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ সরকার এমন সব কর্মকাণ্ড ঘটিয়েছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং ভারত দুটি শব্দ শুনলে বিরক্তি প্রকাশ করে। কারণ মুক্তিযুদ্ধ এবং ভারত এই দুটি শব্দের এত বেশি অপব্যবহার করা হয়েছে এবং মানুষের উপর এই দুটি কথা বলে নিপীড়ন নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে দেশবাসীর কাছে মুক্তিযুদ্ধ ও ভারত একটি দুঃস্বপ্নের নাম হয়ে গিয়েছে। মূলত এই দুটি শব্দ নিকৃষ্ট ব্যবহার করেছে আওয়ামী লীগ। আর ভারত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এসব নিয়ে সহানুভূতি দেখানো মানে দেশবাসী মানে ব্যাপক রকমের ক্ষোভ বিরাজ করে, যার কারণে শীর্ষ নেতাদের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে যা আগামী নির্বাচনে বড় একটি প্রভাব ফেলতে পারে। ভারতের প্রতি তাদের সন্দেহজনক আচরণ এটা একটি বড় কারণ। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং ভারতের প্রতি অখণ্ড সমর্থনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বিএনপির মধ্যে। যদিও বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী ভারতের বিরোধিতা করেছেন এবং ভারত বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু মির্জা ফখরুল ও অন্যান্য শীর্ষ নেতা মির্জা আব্বাস সহ অন্যান্য নেতাদের বেশ কয়েকজন ভারতের প্রতি বেশ আনুগত্যমূলক বক্তব্য দিয়েছেন, যা দেশবাসীকে আরো বেশি ভয় দেখাচ্ছে। এর আগের প্রভাব নির্বাচনে পড়তে পারে ভালোভাবেই। তারপরে যদি তিন নম্বর যে সমস্যা সেটা হলো দীর্ঘ সময় বিএনপি নেতা কোন নেতা